বাইরে ভাই, তোর বাতিজারে বাঁচা। কেন ভাই, বাতিজার আবার কি হয়েছে? ভাই, তোর বাতিজার না ক্যান্সার হইছে। এখন তো চিকিৎসা করামু, আমার কাছে একটা টেয়াও নাই। কি কইতেছো ভাই? হ ভাই, আমি সত্য কথাই কইতেছি। ভাই, তুই আমার কিছু টেয়া হাওলাত দে, আমি তোরা পরেই দিয়ে দিব। ভাই, তুমি তো আইছো আমার কাছে টাকার জন্য, কিন্তু তুমি তো জানো আমি এই দোকানটা নতুন দিছি, আর যা টাকা পয়সা ছিল সব টাকা দিয়ে দোকানে মাল উঠাইছি। আর আমার কাছে তেমন টাকা নাই ভাই। এখন তুমি যেহেতু আমার কাছে আইছো, তোমার তো নাও করতে পারতেছি না। আমার কাছে 500 টাকা আছে, এটা তুমি নিয়ে যাও। না না ভাই, থাক, এই 500 টাকা আমার লাগবো না। আইসে টাকার জন্য, তার জন্য টাকা নিয়ে আমি বয়ে রয়েছি নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি চিন্তা করেন না, আপনার মাল কমপ্লিট হয়েছে, কালকের ভিতরে ডেলিভারি দিতে পারবো। যদি কিছু না মনে করেন, কিছু টাকা অ্যাডভান্স দিলে ভালো হইতো, আরো কিছু মাল ঢুকামো তো তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাই শোন তো, এদিকে আয়। কি ব্যাপার, হঠাৎ করে বড় ভাই আসলো, কারণ কি? আবার টাকা টোকা চাইবো নাকি? যাই হোক, টাকা টোকা চাইলে দিতে পারবো না। কি ভাই, কিছু বলবা? ভাই, তোর বাতিজার না ক্যান্সার ধরা পড়ছে। ডাক্তার কইছে মেলা টিয়া লাগবো চিকিৎসা করতে। এখন তুই কি আমার কিছু টিয়া হাওলাত দিতে পারবি? তুই চিন্তা করিস না ভাই, আমি তোরা পরে টাকা দিয়ে দিব। কি কইতেছো ভাই, ভাতিজার ক্যান্সার ধরা পড়ছে? অহন কি করে যে কই ভাই, সত্যি কথা বলতে কি, আমার কাছেও না তেমন টাকা পয়সা নাই। আসলে 2 দিন আগে মাল ঢুকাইছি, আমার কাছে যে টাকা ছিল সব টাকাই শেষ হয়ে গেছে। আচ্ছা, তুমি যেহেতু আইছো, অহন খালি হাতে তো ফিরাইতে পারি না। দাঁড়াও, আমার কাছে 500 টাকা আছে, ওই টাকাটা নিয়ে যাও। থাক ভাই, 500 টাকা লাগবো না। ঠিক আছে ভাই, আমি যাই। চাচা, আপনারা কইছেন আমার জমিটা কিনবেন, আমার জমিটা আর্জেন্ট বিক্রি করে দেবো। এখন আমার টেয়ার দরকার। তোমার তো কইছি তোমার জমিনটা আমার কাছে বিক্রি করে দাও। তুমি তো বিক্রি করলা না বাবা, অন কি লেগা বিক্রি করবা আবার? চাচা, আমার জমিটা বিক্রি করবো। আমার পোলাটা না ক্যান্সার ধরা পড়ছে। আমি আমার 2 ভাইয়ের কাছে গেছিলাম, মেজু ভাই সেজু ভাইয়ের কাছে গেছিলাম আমার একটু সাহায্য করানোর লিগা, কিন্তু কেউ টাকা পয়সা দিল না। অথচ আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি, ওই টাকা পয়সা দিয়ে ওই এরা ব্যবসা বাণিজ্য ধরছে। এখন আমি বিপদে পড়ছি, এখন আমার চিনে না, তাই ভাবছি জমিটা বিক্রি করে দেবো। ঠিক আছে, এখন জায়গার দাম তো 10 লাখ টাকা। তুমি কালকে আমার থেকে 5 লাখ টাকা নিয়ে যাও, আর 5 লাখ টাকা জায়গা রেস্টোরি করার সময় দিয়া দিমনি। এখন তো তোমার সমস্যা, তোমার পোলারে হাসপাতালে ভর্তি করাইছো। আচ্ছা চাচা, আজকে আমার অনেক বড় উপকার করছেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, কালকে আমি তোমার সাথে দেখা করবো। ঠিক আছে চাচা, এখন আমি যাই। আরে কি ব্যাপার, ভাইয়ের বাড়ি বিটা বিক্রি করে দিব মানে? না, এই খবরটা রিয়াজরা জানাই দেবো তো। আমরা থাকতে মানুষের কাছে বিক্রি করব না, কখনো এটা হইতে দেওয়া যাইব না। হায় রে, সারা বছর বিদেশ খাইয়া 2 ভাইয়েরে টাকা দিছে, 2 ভাই টাকা পয়সা দিয়া বাড়ি গাড়ি করছে। এই ভাইরা বড় বাইরে জিগায় না। কি দুনিয়া আইলো, আফসোস। কি হইলো, এত আর্জেন্ট ডাকলি, কি হয়েছে? ভাই, তোরা ডাকছি গেলে জানোস, একটা খবর আছে। কস কি, কি খবর? তোর কাছে কি বড় ভাই গেছিল টাকার জন্য? হরে, আমার কাছে তো গেছিল, কিন্তু আমি তার না করে দিছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার কাছেও আইছিল, কিন্তু আমার তো নতুন দোকান, মাল উড়ায় বইরে লাইছি। এখন ভাই আমার হাতও খালি। শুনছি বড় ভাই নাকি বাড়ি বিক্রি করে দিব। কি কস? আমাদের বাপদাদার বিটা ভাই বিক্রি করে দিব? আচ্ছা ঠিক আছে, এক কাজ করলে কেমন হয়, 2 ভাই ওই বাড়িটা আমরা রাইখা দিই। হ ভাই, তুই তো ঠিক কথা কইছস। আচ্ছা ভাই, একটা কাজ করি, আমার ব্যাংকে 5 লাখ টাকা আছে, এটা কালকে উড়াই লই আসি, আর তুই 5 লাখ টাকা ম্যানেজ কর, 2 ভাই মিলে বাড়িটা রাইখে দিই। হরে, তাই করি। আমার ঘরে 4.5 লাখ টাকা আছে, 50,000 টাকা শর্ত, কালকে ব্যাংক থেকে উঠাই নিয়ে আসবো। 2 ভাই মিলা 10 লাখ টাকা দিয়ে ওই বিটাটা রাইখা দিই।
আচ্ছা ভাই, তুই ঠিক কথা কইছস। চল তলে ভাইয়ের সাথে যাই কথা বলি। হ্যাঁ চল। ভাই, ও ভাই, ভাই এদিকে আসো। ভাই তুমি এটা কি শুরু করছো? কেন আমি আবার কি শুরু করলাম? কি করছো মানে? তুমি জানো না তুমি নাকি জমি বিক্রি করতেছো? কথা কইছো শুনছি আমরা। হরে, তোরা তো জানোসই আমার সমস্যাটা। আমি যেতটুকু আমার বাপের সম্পদ বাগে পাইছি এতটুকু আমি বিক্রি করে দেবো। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুমি জমি বিক্রি করবা, তাইলে আমাকে কইলেই তো পারতা। তুমি মানুষের দ্বারা কেন জমি বিক্রি করতেছো? তুমি জানো না এই জায়গা আমরা থাই, এটা আমাকে বাবার সম্পত্তি। তোকে কাছে কইলে আর কি বো, তোরা তো কইলেই তোকে কাছে টাকা নাই, তাই আমি সিদ্ধান্ত নিছি মাসুদ কাকার কাছে জমিটা বিক্রি করে দেবো। দেখো ভাই, কারোর কাছে তোমার জমি বিক্রি করা লাগবে না, আমরা দুই ভাই তোমার জায়গা কিনবো। কি কস তোরা? তোরা না কইলি তোকে কাছে টাকা নাই, জমিন কিনবি, অন তোরা টাকা পাইলি কই? দেখো ভাই, টাকা ভূতে জমাইছে, তুমি বাইরে জমি বিক্রি করতে পারতা না, আমরা দুই ভাই কিনবো। আরে আমি সারা জীবন বিদেশ থেকে তোকে কাছে টাকা পাঠাইছি, ভাবছিলাম 3 ভাইয়ে সুখে থাকবো। তগটা তোরা গোছাই লইছ, আমার জন্য কিছুই করলি না। এত টাকা কামাইলাম, এখন আমার কাছে টাকা নাই, অথচ টাকার অভাবে আমার ছেলে মারা যাইতেছে। ভাই সত্যি আমরা দুই ভাই তোমার সাথে অনেক বড় অন্যায় করে লাইছি। তোমার টাকা পয়সা দিয়ে আমরা দুই ভাই বাড়ি গাড়ি করছি, অথচ তোমার চিন্তা একবারও করলাম না ভাই। তুমি আমরা দুই ভাইরা মাফ করে দাও। আর একটা কথা শুনো ভাই, তোমার কোনোখানে জমি বিক্রি করতে হইব না, এমনকি আমাকে কাছে জমি বিক্রি করতে হইব না। আমরা দুই ভাই তোমার এমনি সাহায্য করবো, এমনকি আমরা বাতিজারও চিকিৎসা করামু। ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমরা সত্যি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। তোরা যদি আমার টাকা পয়সা না খাস তো আমার টাকা পয়সা কে খাইব? তগর নিয়া আমার মনে কোনো কষ্ট নাই। ভাই তোরা তো আমার বিপদের সময় আমার কাছে আইসস, এটাই আমার বড় পাওয়া। আয় আমার বুকে আয়।